স্বৈরাচারকে আবার যদি ফেরানোর চেষ্টা করা হয়, হাসিনাকে যদি আবার ফেরানোর চেষ্টা করা হয়, তাহলে আরও একটা ২৪ অবশ্যম্ভাসী, এটা ঘটবেই। কেন রে ভাই? মানে আমার তো মনে হয় যে বিএনপির মধ্যে যারা আছেন, ক্ষমতায় আছেন, বিশেষ করে ছাত্রদল যুব দলের ছেলেপেলেরা, ভাই আপনারা অ্যাটলিস্ট তো বোঝেন, আপনারা মানুষের পালস বোঝেন। মানুষের সাথে না থাকলে, জনবিচ্ছিন্ন হলে কিন্তু হাসিনার মতো আপনাদেরও পরিণতি অপেক্ষা করতেছে। আপনারা দয়া করে আপনাদের মুরব্বীদেরকে, আপনাদের নেতাদেরকে, আপনাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন ক্ষমতায়, তাদেরকে বোঝান যে আওয়ামী লীগ আপনাদের জন্য কতটা ভয়ানক, কতটা ক্ষতিকর। ৮১ সালে যেটা ঘটছে এটার কথা বাদই দিলাম, এটা আমার মাথায় সবসময় ঘোরে, এখনও ঘোরে, যে এই মহিলাকে যদি শহীদ জিয়াউর রহমান এত দয়া পরবশ না হতেন, এই এই শয়তান মহিলাকে যদি ফেরার সুযোগ না দিতেন, তাহলে অনেক কিছুই বাংলাদেশের রাজনীতিতে ঘটতো। কিন্তু যাকে উনি বাংলাদেশে স্থান দিলেন, ওনাকেই কিনা ভ্যানিশ করে দিল। আচ্ছা ওটা বাদ দিলাম, অনেক সময় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে ওটার। আমি মনে করি যেই দল বা যারাই আবার স্বৈরাচার হাসিনাকে ফেরাবে, তারা এই জালের মধ্যে পড়ে যাবে রে ভাই, এই খালের মধ্যে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে তাদের জন্য। এটা আমি আজকে এই ভিডিওতে বলে রাখলাম, আপনি মিলিয়ে নিয়েন। এই স্বৈর শাসকের জন্য গত ১৭টা বছর আপনার পরিবার, আপনার ভাই, আপনার চাচা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন বাড়িতে থাকতে পারে, পালায় থাকতে, জেলে বছরের পর বছর থাকতে। এই স্বৈর শাসককে আপনি কিভাবে এখন এসে কথা ঘুরান? আপনি বলেন তাদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এটা কিভাবে সম্ভব রে ভাই? অন্য রাজনৈতিক দলের কথা বাদ দেন, আপনি নিজের কথা চিন্তা করেন। খাল কেটে কুমির আনেন না দয়া করে রে ভাই। এই স্বৈরের শাসক শেখ হাসিনাকে যদি আপনি আবার সুযোগ দেন, তাহলে খাল কেটে কুমির আনা কেন, এটাকে আমি কি বলবো? খাল কেটে মানে একটা একটা মনস্টারকে আনতেছেন। আচ্ছা সেটা না হয় ধরলাম যে আপনি নিজেকে খুব ম্যানেজ করলেন, তাদের সাথে এমন নেগোসিয়েশন করলেন যে কিছু হবে না, এটা আপনি নিজেকে মানালেন। কিন্তু দেশের মানুষ তারা আর বোকা নাই, তারা হাসিনাকে খুব ভালোভাবে চিনে গেছে। হাসিনার রক্তে, হাসিনার পরবর্তী জেনারেশনের মধ্যে কি থাকবে, কি আসবে, সেটা খুব ভালো করে মানুষ জেনে গেছে। তো মানুষ এটার প্রতি প্রতিরোধ গড়ে তুলবে, এবং যদি আপনারা সত্যি সত্যি তাদেরকে বিচার না করে, তাদেরকে যদি বিচার না করে উল্টা আরও ফেরানোর চিন্তা করেন, মানে এটা কীভাবে সম্ভব রে ভাই? আপনাদের প্রতি এখন একটা ফরজ হয়ে গেছে, একটা দায়িত্ব, যে হাসিনা এবং তার যে স্বৈর শাসনের যা কিছু আছে সব কিছুর বিচার করা। এবং হাসিনার রায় অলরেডি হয়ে গেছে, এর সাথে আর যত সাঙ্গপাঙ্গ আছে তাদের বিচার করা। এই বাংলার মাটিতে তাদের বিচার হবে সেটা নিশ্চিত করা, এটা হবে আপনার কাজ। বড়জোর এটা আপনি হচ্ছে গাফলতি করতে পারেন, ছেড়ে দিতে পারেন, এইরকম একটা মেন্টালিটি থাকতে পারে, মানুষ সেটাও মেনে নেবে না। কিন্তু আপনি আবার চিন্তা করতেছেন ওদেরকে ফেরানোর। নিজে বিপদে পড়বেন, দেশবাসীকে বিপদে ফেলাবেন, এবং দেশবাসী সচেতন। আরও একটা ২৪ অপেক্ষা করতেছে।